ভারতবর্ষের পাশের দেশ বাংলাদেশে একজন সাধুকে বিনা দোষে তাকে 1 বছর 2 মাস জেলে ভরে রেখে দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস, তিনি সাধু। গত পরশুদিন তার বিচার হয়েছে, জেল থেকে বের করা হয়েছে। তাকে বলা হয়েছে, আপনি কি অমুক মানুষকে হত্যা করার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি আদালতে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলছেন যে আমি প্রাণী হত্যার ভয়ে মাছ মাংস পর্যন্ত খাই না, আর আমি মানুষ হত্যা করব? জজ সাহেবের মাথাটা নিচু হয়ে আছে। আমার ভালো লাগলো কি জানেন, এত পুলিশ, এত লক্ষ লক্ষ মানুষকে ঘেরা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি কিন্তু জপের মালাটা ছাড়েননি। জপ করতে করতেই কোর্টে যাচ্ছেন। এটাই তো চাই, এটাই তো প্রয়োজন। তিনি জানেন আমার মৃত্যু হয়ে যাক, নাম নিয়ে যেন চলে যেতে পারে। জীবনে যেদিন জন্ম হয়েছে, অন্নপ্রাশন হয়েছে, তখনও কীর্তন হয়েছে, হরিনাম হয়েছে। যেদিন চলে যাব পৃথিবীর থেকে, সেদিনকেও শ্রাদ্ধের নামে হরিনাম সংকীর্তন হবে। আমার জীবনে শুরুতেও হরিনাম হয়েছে, শেষেও হরিনাম হবে। তাহলে মাঝখানের কটা দিন আমি নাম ছাড়বো কেন? কি জন্য ছাড়বো? মাঝে মাঝে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে 2 ফোঁটা চোখের জল দেবেন। প্রভু, এই সংসারে আমি সবার জন্য কেঁদেছি, কিন্তু তোমার জন্য কোনোদিন কাঁদি নাই। আমি জানি এই সংসার আমাকে কিচ্ছু দেবে না। এত কষ্ট করে রাত জেগে দিন জেগে পরিশ্রম করে যে সংসারকে আমি রক্ষা করার চেষ্টা করে চলেছি, সেই সংসার আমায় দুঃখ ছাড়া কিচ্ছু দেয়। মরুভূমিতে জল কবু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। কিন্তু কেউ যদি ভগবানকে ভালোবাসতে পারে, চৈতন্য মহাপ্রভু মাকে বলেছিল, মা কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদো যদি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। হরি হরি বল। আপনি সংসারের জন্য যত কাঁদবেন, তত সংসার আপনার থেকে দূরে চলে যাবে। আপনি ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল ফেললে ভগবান আপনার নিকটে আসবে। এটাই তো তার সঙ্গে সংসারের তফাৎ। সংসারকে ভালোবেসে কেউ সুখী হতে পারে না, ভগবানকে ভালোবাসবেন। শঙ্করাচার্য লিখেছিলেন, যাবদ বৃত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার দত্ত তদনুজ জরজা জর জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যাবদ বৃত্ত পার্জন শক্ত, যে কদিন পর্যন্ত তুমি উপার্জন করতে পারবে, সেই কদিন পর্যন্ত সংসার তোমায় ভালোবাসবে। যেদিন তোমার দেহটা রোগগ্রস্ত হবে, জরায় জরাজীর্ণ হবে, কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এটাই সংসার। সারা জীবন সংসারের জন্য করেছেন, নিজের জন্য তো করুন, নিজের জন্য কিছু করুন। যাদের অনেক পয়সা আছে জীবনে, তারা মৃত্যুর পরেও যাতে সংসার ভালো থাকে, তারা সেই ব্যবস্থা করে দিয়েছে। LIC করেছে, আমি মরে যাই ক্ষতি না, আমার বাড়ির ছেলে মেয়েরা, আমার স্ত্রী, সে পাবে 20 লাখ টাকা। আমি মরে গেলেও কি আছে? আমি নিজে মরে গিয়েও সংসারের ভালো চাই, কিন্তু বাঁচতে বাঁচতে নিজের ভালো চাই না। হ্যাঁ, যে বড়শি দিয়ে মাছ ধরে, ছিপ ফেলে মাছ ধরে, ওই কাঁটার ওপরে একটা আটার গুলি লাগিয়ে দেয়, পুকুরের মধ্যে ফেলে দেয়, এবার নাচানো হয়। মাছ ভাবে আমার সামনে খাওয়ার এসেছে, তখনই আটাটা গিলতে যায়, কাঁটাটা গলায় ফেসে যায়। সংসার হচ্ছে আমাদের জীবনে ওই কাঁটা বাঁধানো আটার মতো। উপরওয়ালা নাচাচ্ছেন, হ্যাঁ, আটার গোলাগুলো কোনটা? ছেলে মেয়ে স্ত্রী, এসব আটার গোলা। যখনই গিলতে যাবেন, সংসারটা গলায় আটকে যাবে। না বাঁচবো না মরবো, শুধু যন্ত্রণায় ছটফট ছটফট করবো। এটাই তো সংসার। প্রত্যেক দিন জীবন থেকে সময় বের করে, বেশি না 5 মিনিট হরিনাম করুন তো, 24 ঘন্টার মধ্যে 5 মিনিট, 7 দিন করে দেখুন, অন্তরে পরিবর্তন আসতে বাধ্য হয়ে যাবে। কেন? এটা নামের শক্তি। শক্তিশালী ওষুধ পেটের মধ্যে গিয়ে যেমন কাজ করে, হরিনাম সংকীর্তন অনিচ্ছাতে গাইলেও, অনিচ্ছাতে শুনলেও শরীরের মধ্যে গিয়ে কাজ হয়। শুনতে থাকতে হয়, বলতে থাকতে হয়, তবে তো কাজ হয়। মনে রাখবেন, সারা জীবন ধরে রান্না করে শুধু বাড়ির লোকদের খাওয়ালেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ননদ ভাসুর শ্বশুর স্বামী ছেলে মেয়ে সবাই খাইয়েছেন। যতদিন পর্যন্ত আপনাদের হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় না লাগে, ততদিন পর্যন্ত রান্না শেখা আপনাদের সার্থক হবে না।
যেদিনকে হাতের রান্না ভগবানের সেবায় লাগবে সেদিনকে বুঝতে হবে রান্না শেখা আমার সার্থক হয়েছে। কেন? ভগবানের জন্য সকলে রান্না করতে পারবে না, সেই ভাগ্য সবার হবে না। চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করা যায়, চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ভক্ত বৈষ্ণব তৈরি করা যায় না। ভক্ত হতে গেলে ভক্ত হয়ে জন্মাতে হয়। কোটি কোটি জন্মে থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। হ্যাঁ, আমার কথায় দুঃখ পাবেন না কেউ। আমি তো সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি কীর্তনের জন্য। গত 3 দিন আগে পর্যন্ত আসামে ছিলাম, তারপরে আজকে 3 দিন পর থেকে এসে এই 3 দিন ধরে এদিক ওদিক গান হচ্ছে। তা আমি একটা কথাই বলি, এখন কারো বাড়িতে থাকার জন্য যাই, অনেক ভালো ভালো বাড়ি থাকতে দেয়। আজকেও এখানে এই বাবুর বাড়িতে থাকতে দিয়েছেন, স্কুলের শিক্ষক মহাশয়ের বাড়িতে আমার থাকার জায়গা। তা আমি অনেক সময় সকালবেলা পৌঁছে যাই, দূরের লোক তো আমি, একটু সন্ধ্যেবেলা কীর্তন হবে, সকালে চলে গিয়েছি। তা আমি একটু উকি বাড়িয়ে দেখি সেই বাড়ির মা কি করছে। কেন? একটু গরম জল নেবো আর কি, একটু সকালবেলা একটু গরম জল খেলে ভালো লাগতো। তা আমি দেখি মা তো রান্না করছে রান্নাঘরে। সকালবেলায় স্বামী অফিস যাবে, ছেলে কলেজ যাবে, মেয়ে স্কুলে যাবে। তা আমি যে দাঁড়িয়েছি একটু গরম জল নেবো, রান্না যে করছে, ওরে রান্না রে, হ্যাঁ সে মারাত্মক। মানে কড়াতে যে তাপ, তার থেকে বেশি তাপ তো তার মাথায়। রান্না সংসার তো নয়, যেন কারাগার। বাবা, আমি চিন্তা করলাম কড়া গরম, খুন্তি গরম, যা যে রান্না করছে তার মাথা গরম। আমি যদি আবার এই সময় গিয়ে গরম জল চাই, ওই 3টে গরমের থেকে একটা গরমও যদি আমার উপরে এসে পড়ে, তা আমি তো শেষ। আমার গরম জলের দরকার নেই, গলা আমার বসে যাক, আমি ঠান্ডা জলেই ঠিক থাকবো। হ্যাঁ, এই যে মনে অশান্তি নিয়ে, মনে অসন্তুষ্ট নিয়ে, মনকে চঞ্চল ভেবে আপনি রান্না করছেন, ওই রান্না যতজন খাবে সকলের মন অশান্তিতে ভরে উঠবে। নিতাই গৌর হরি হরি বল। একে একে দ্রব্য দোষ বলা হয়, দ্রব্য দোষ। আপনি মনে অশান্তি নিয়ে রান্না করছেন, সেই রান্না খেয়ে আপনার স্বামী অফিসে চলে গেল, অফিসের বসের সঙ্গে ঝগড়া, আপনি কি আমি আপনার চাকর নাকি? না, স্বামীর দোষ না, ওই রান্না করেছেন। রান্না করার সময় মনকে শান্ত রাখুন, কোনো কিছুর বিনিময়ে রান্না করার সময় উত্তেজিত হবেন না। হ্যাঁ, ওই রাত্রে যখন বাড়ি যায় কীর্তন থেকে, ওই মুরগিগুলোকে খাঁচার মধ্যে করে ভরে নিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় মুরগি নিয়ে যাচ্ছে, বিক্রি হবে। তো একটা মুরগিকে খাঁচার মধ্যে ঢুকিয়ে ওর সঙ্গে যদি আরো 5টা মুরগি ঢুকিয়ে দেওয়া হয়, মুরগি কি চুপ থাকবে? হ্যাঁ, একটা মুরগি আরেকটা মুরগির পাশে কি চুপ সব সময়? সেই মুরগি মানুষ খাচ্ছে, মানুষ কি চুপ থাকবে সব সময়? না না, তাহলে আপনাকে খেতে না বলিনি, খান। হ্যাঁ, আমার ঠেকা পড়েছে বলে আমি খাইনি, তো আপনারা ঠেকা খাবেন, আপনারা খান। কিন্তু আমি বলি, জীবনে যত সাত্ত্বিক খাদ্য গ্রহণ করবেন মন তত পবিত্র থাকবে, যত তামসিক খাদ্য গ্রহণ করবেন মন তত নিম্নগামী হয়ে যাবে। সাত্ত্বিক খাদ্যের গুণ আলাদা, তামসিক খাদ্যের গুণ আলাদা। কেন জানেন? সবসময়ের জন্য জানবেন, পরিষ্কার মনে, দুধের দাম যদি 40 টাকা কিলোতেও পাওয়া যায়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে জঙ্গলে গিয়ে খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। নিতাই গৌর হরি বল হরি বল। ভালোটা সারা জীবন ভালোই থাকে, মন্দটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। আমি সকলকে ওই জন্য বলি, আপনারা প্রত্যেকে যারা বসে আছেন, দয়া করে নাম আশ্রয় করবেন, নাম ছাড়বেন না। এমন ভাবে নামকে ধরে রাখবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যেতে পারে। হ্যাঁ, নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরে নিয়ে যাচ্ছে কোথায়? ওই যে নীলাচলের পথে জগন্নাথ দেবকে দর্শনের জন্য। আর বলতে বলতে সকলে মিলে যায়। হ্যাঁ, কি বলছে গো? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী। একটু হাত তোলা যায়।
একটু তালি দেওয়া যায়? যা। এসেছে 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 ব্রজের বাঁকা কালো উলুধ্বনি হরি হরি বল হরি হরি বল কালো সখা আয় রে তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদিয়া বাহু তুলে বলো হরি হরি বল কোন মায়ের হাত নামিয়েছে কে? যদি আপনারা আমেরিকার থেকেও কীর্তনিয়া নিয়ে এসে কীর্তন করান, মেদিনীপুরের লোক আমি, আমার সঙ্গে আপনাদের মনের মিল তো আলাদা। আমরা জেলার লোক না, হ্যাঁ আমি কি বিদেশের লোক নাকি? হাত যে নামি আমার বাড়ির সামনে দেবরা, হাত যে নামাবে আমি যাওয়ার সময় কমিটির বাবুদের বলে যাব, তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। চলো তোদের এই সোনার নদিয়া উলুধ্বনি তোদের এই সোনার নদিয়া হরি হরি বল হরি হরি বল রং ফিরেছে ঢং ফিরেছে রঙ ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রঙ ফিরেছে ঢং ফিরেছে ও যে কালো এখন চেনা দায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় রে তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদিয়া হরি তোদের এই সোনার নদিয়া তার কালো বরণ নাই কালো বরণ নাই ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌ হলো তাই ও কালো বরণ ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌ হলো তাই ওই যে ব্রজের খেলা ধুলো খেলা খেলতে এলো নদিয়ায় নদিয়ায় তোদের এই সোনার নদিয়া উলুধ্বনি হরি বল তোদের এই সোনার নদিয়া শ্যাম রাধা প্রেমে
ওই যে হাতের বাঁশি কেড়ে স্বামী বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে। ওই যে হাতের বাঁশি কেড়ে স্বামী বিদায় দিয়েছে। এবার বাঁশি নাই আর সাধবে কিসে, বাঁশি নাইয়া সাজবে কিসে। হাত তুলে তাই গুণ গায় প্রেমে বিলায় তোদের এই সোনার নদিয়া। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। আই রে তোরা ওই না তোদের এই সোনার নদিয়া। আরে বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর ব্রহ্মানন্দে আনন্দে গৌর হরিব গৌর হরিব নিতাই গৌর জয় গো হরি 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 দয়াল গৌরামা দয়াল গৌরাম দাঁড়িয়ে পড়ল। ঘন জঙ্গলের মাঝে হঠাৎ করে কে যেন চিৎকার করে বলে উঠল নিতাই গৌর। দুই ভাই চারদিকে তাকিয়ে দেখছে এই 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 ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ করে আমাদের আমাদের নাম ধরে কে ডাকলো। তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে, দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে নিতাই গৌর আমি ডেকেছি, আমি এই এই আমার আমার কাছে আয়। দু ভাই ছুটে গিয়েছে, দুই ভাই ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে এই ঘন জঙ্গলের মধ্যে মায়ের সামনে দাঁড়িয়ে মাকে বলছে মা এই ঘন জঙ্গলের মধ্যে তুমি আমাদের নাম ধরে ডাকলে। হ্যাঁ আমি 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 ডেকেছি, আমার কাছে একটু আয় না, আমার কাছে একটু আয়। দুই ভাই মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা মা এই জঙ্গলে কেউ তো কোথাও নেই, তাহলে তুমি বলছে আমি আমি এখানে থাকি তো। ও তুমি থাকো, তা তুমি আমাদের ডাকলে কেন মা? হ্যাঁ রে তোরা কারা রে? দেখো 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 এই আমার বড় ভাই, এর নাম নিতাই, আর আমি ওর ছোট ভাই, আমার নাম গৌর। আচ্ছা তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হয়ে যাবে কেন? একই মায়ের পেটের দুটো ভাই হলে তো প্রত্যেকদিন সকালবেলা কোদাল নিয়ে মারপিট লাগতো, লঙ্কা গাছ কার ভাগে পড়বে সেই জন্য। ভগবান জীবনে দুবার হাসে। এখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, তুমি মারামারি করছো না। জায়গা আমাদের আছে, না বলবো না, 3.5 হাত একদম মাপা আছে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? হ্যাঁ ও 3.5 হাত জায়গা একদম মাপ করা আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দুই ভাই কাছে বসিয়ে নিতাই গৌরকে যখন কাছে দেখেছে, নিতাই গৌর মাকে বলছে মা আমরা রাম আর লক্ষণ দুটো ভাই, আমরা কৃষ্ণ আর বলরাম দুটো ভাই, আমরাই তো কলিতে গৌর আর নিতাই। মায়ের চোখে জল এসে গিয়েছে, মা কাঁদছে।
নিতাই গৌর মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে মাকে বলছে, মা তুই কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস কেন? তোদের মতো যদি এত সুন্দর দুটো ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। যে মায়েরা বসে আছেন এখানে, কোনো মা কি চায় আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা চিটিংবাজ হোক, আমার ছেলেটা লম্পট হয়ে যাক? কেউ চায় না। সব মায়েরাই চায় আমার ছেলে 10-এর 1 হোক, আমার ছেলের জগৎ জোড়ার খ্যাতি হোক। চাইলেই কি সব হয়? চাষ করে সকলে, ধান ফলে কপালে। ভক্তমণ্ডলী মায়েরা ভগবানের মন্দির পরিষ্কার করছে, ভগবানকে বলছে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও। কেন জানো? দুঃখ পেলেই আমি তোমায় ভালোবাসবো, সুখ পেলে তো আমি তোমায় দুঃখ দেবে, কষ্ট দেবে, হ্যাঁ, দুঃখ যদি দাও তবেই আমি ভালোবাসবো তোমায়। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ তাই হরি হরি বল, হরি বল। নন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধাধারে মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধাধারে দয়াল শিরোমণি সেজে করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি। আছো বিশ্বময় চরাচরে। মুরারি মুকুন্দ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামে বর্ণে বর্ণে সুধাধারে মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামে বর্ণে বর্ণে সুধাধারে প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ, ডুবে থাকো সদাই সদাই নাম সুধা মাঝে। প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ, যপনা যপনা
যমুনা যমুনা অবিরা নাম জপ 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 নাম অবিরা যমুনা অবিরা মুরারি মুকুন্দ প্রাণ ভরে ভজন হিংসা দেশ কাজ ডুবে থাকো সদাই নাম সুধা মাঝে গুরু গোবিন্দ চরণাসে মহানাম কাঁদে গুরু গোবিন্দ চরণাসে মহানাম কাঁদে এবে গড়াবে ব্রজে রজে মুরারি মুকুন্দ জগন্নাথ হরি 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 কৃষ্ণ নামে পরমে পরমে সুধা গানে মুরারি মুকুন্দ জগন্নাথ হরি রাম করো ভাই হরি নাম করো ভাই হরি নাম করো ভাই ভগবান পরিষ্কার করে দিয়েছে আঁচলটা জমিদার মশাই এই যে আমি তো হ্যাঁ আমি আমি ভগবানের মন্দির পরিষ্কার করে দিয়েছি ভগবানকে স্নান করিয়েছি মালা পরিয়েছি আমার ছেলেটা বসে আছে আমাকে খাওয়াটা দেন আঁচলটা পেতে দিয়েছে ভগবানের সহ্য হয়নি গো ভগবানের সহ্য হয়নি শ্যামলদা আপনি আপনার চেম্বারে যাবেন, পেশেন্ট আছে। ভগবানের সহ্য হলো না মা যখনই আঁচলটা পেতে দাঁড়িয়েছেন জমিদার মশাই মায়ের আঁচলে রুটিটা ছুঁড়ে দেওয়া মাত্র রুটিটা রাস্তায় গিয়ে পড়ল ভগবান কুকুরের বেশ ধারণ করে দুটো রুটি মুখে করে নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে মা ছুটছে দাঁড়াও তুমি 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 দাঁড়াও তুমি তুমি একটা রুটি আমাকে দাও একটা তুমি নাও আমার ঘরে একটা ছোট্ট ছেলে আছে আমি ঘরের দরজাটা খুললে আমার ছেলে অবলা জীব মায়ের কথাটা পৌঁছে দিয়ে দুটো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গেছে মা শূন্য হাতে ঘরে ফিরে এসেছে শূন্য হাতে ঘরে ফিরে আসার সঙ্গে সঙ্গে মাধু গিয়ে নিজের মাকে ডাক দিয়ে বলছে মা আমার খাবারটা এনেছো মা কই দেখি সেই সকাল থেকে বসে আছি আমি আমার খাবার মাধু মাধু আমি 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 খাবার পাইনি বাবা না 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 মিথ্যে বলছো এই তো আঁচলে বাঁধা আছে কই কই দেখি কই কই দেখি কই আঁচলটা তো খালি ও বুঝেছি আমি আজকে জমিদারের বাড়িতে তোমাকে অনেক খাটুনি খাটতে হয়েছে বলো মা তোমার বড্ড খিদে পেয়েছিল তুমি নিজে খেয়েছো ঠিক আছে আজকের দিনটা আমি জল খেয়ে শুয়ে পড়ি কালকে থেকে আবার খাবার পাবো মাধবের মা ছুটে গিয়ে মাধবকে বুকে জড়িয়ে ধরেছে মাধব কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয় খাবারটা আমি পেয়েছিলাম বাবা কিন্তু 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 আমি রাখতে পারিনি
ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা ঘুম পাড়াচ্ছে, মনে মনে ভাবছে আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আজকে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ভগবানকে বলছে প্রভু আমি ওকে তোমার চরণে রেখে গেলাম, তুমি দেখো আমার ছেলে যেন না খেয়ে অনাহারে না থাকে। তুমি তো সৃষ্টিকর্তা, একটা পিঁপড়েকেও সৃষ্টি করেছো তুমি, তার আগে তার আহারের জোগাড়টা করে দিয়েছো। আমার ছেলে না খেয়ে থাকবে। শোনো, কর্ম যদি ভালো হয় ভাগ্য হবে দাসী, হৃদয়ে যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। কোথাও যেতে হবে না, শুধু কর্ম ভালো করবে। আজকে কলাগ্রাম বাজারে কীর্তন হচ্ছে, বিগত দুদিন হয়ে গেছে। প্রথম দিন ভাগবত পাঠ, গতকাল কীর্তন হয়েছে, অন্ন সেবা, আজকেও কীর্তন। মনে রাখবে, যে কদিন গ্রামে হরিনাম হবে, যে কদিন গ্রামে কীর্তন হবে, সেই কদিন গ্রামের লোক সম্পূর্ণ নিরামিষ খাবে, তবে তো হরিনামের কৃপা পাবে, নাহলে কি করে পাবে? তোমার গ্রামে হরিনাম, তুমি বাড়িতে দেশি মুরগির ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে কীর্তন শুনতে আসছো, আরে হরিনাম। বাড়িতে কুটুম এসছে, মেয়ে জামাই এসছে, আরে মেয়ে জামাইকে বোঝাও না যে কীর্তনটা হয়ে যাক, কুটুমকে বোঝাও কীর্তনটা হয়ে যাক। কীর্তনটা হয়ে যাওয়ার পরে গোটা গোটা মুরগি এনে দেবো, ধরবি আর খাবি। 3টে দিন দাঁড়িয়ে যাক, 3 দিন তো। ভগবানের কৃপা নিতে গেলে না অনেক কষ্ট করতে হয় মা, এমনি হয় না, অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট, এমনি এমনি হয় না। কৃপা মানে করে পাওয়া। মাধব মায়ের কোলে শুয়ে রয়েছে, হ্যাঁ আসতে মনে রাখবেন। আশ্চর্য কি জানেন, আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখলাম না ঈদের দিনে কোনো মুসলমান মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে মদ খেয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখলাম না যিশু খ্রিস্টের জন্মদিনে খ্রিস্টানরা গির্জার বাইরে মদ খেয়ে মাংস খেয়ে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি হিন্দুকে দেখলাম দোল পূর্ণিমার দিন রং মেখে মদ খেয়ে মারামারি করে পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে। নিজের ধর্ম সম্বন্ধে আমরা এই বোধ রেখেছি, এই বোধ না না না, ভারত জগতের শ্রেষ্ঠ সনাতন ধর্ম, জগতের শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মে জন্ম নিয়েছে আমরা, আমরা সনাতনী। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটু চড় দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে, কেন মারলেন আমাদের ছেলে, কেন মারলেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, মোবাইলে ছবি তুলে দূর থেকে মজা দেখে। এটাই আমাদের পতনের সব থেকে বড় কারণ। একজন বিপদে পড়লে গোটা পাড়া ঝাঁপিয়ে পড়বে, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে আপনারে লয়ে বিপ্লুত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে পরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমাবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার পাড়ার মানুষ, আমার পাশের বাড়ির মানুষ, সে যেন আমার জন্য কোনো দুঃখ না পায়, এটা দেখাটাও আমার কর্তব্য, এটাই আমার কর্তব্য। আমাকে আমাকে দেখতে হয়। হ্যাঁ, মায়ের কোলে মাথা দিয়ে মাধব শুয়ে আছে, মা চলে যাবে মাধবকে ছেড়ে। মাধব বুঝে নিয়েছে, মাধব জানে জীবনে অনেক খাবার পাবো, অনেক ভালো ভালো জায়গা পাবো, মা চলে গেলে কি মা পাবো? এই যে আমার মা বসে আছে, হ্যাঁ, এই যে গান থেকে বাড়ি যায়। আমি সেই দুর্গাপুজোর থেকে গানে বেরিয়েছি, কমিটি বাবুদের বলতেছিলাম, হ্যাঁ একদম আষাঢ় মাস পর্যন্ত চলবে। হ্যাঁ, মাঝে মাঝে মা আমাকে খাবারটা মেখে নিয়ে গিয়ে মুখের সামনে দেয় না, তখন পর্যন্ত আনন্দ হয় না। আনন্দ কখন হয় জানেন? যখন আমাকে খাইয়ে দেয়।
জীবনে আমি অনেক ভালো ভালো খাবার খেয়েছি, অনেক দামি দামি জায়গায় ঘুরেছি, অনেক ভালো ভালো জায়গায় গিয়েছি, কিন্তু মায়ের হাতে স্বাদ কোনো খাবারে আমি পাই না। হ্যাঁ, মা চলে গেলে কি মা পাওয়া যায়? গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে জয় ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর হয়ে যাবে। হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। যে সমস্ত মেয়েরা বসে আছে স্কুল কলেজে পড়ে, যে সমস্ত ভাইরা বসে আছো, আমার বন্ধুরা, আমার থেকে বয়সে বড়, স্কুল কলেজে পড়ো, শুক্রবার দিন সরস্বতী পুজো, বাঙালিদের বড় একটা পুজো, বিদ্যার দেবীর পুজো। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন মেয়েদের সাজ দেখেছে? ওরে সাজ রে, সে মনে মারাত্মক। এমন সেজে যায় যেন মনে হয় মা সরস্বতীর আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। এ কি সাজ হলো! এখানে নীল, এখানে লাল, এখানে হলুদ, এখানে কালো, নীল লাল শাড়ি পরে যেন মনে ঝগড়া করতে যাচ্ছে। চোখের উপরে পর্যন্ত রং দিয়ে দিয়েছে। আরে ভগবান, এত রং! গিরগিটি পর্যন্ত ভয় পাচ্ছে যে আমি দিনে 12 বার রং বদলাই, এরা একবারে 30 রকম রং দিয়ে এসছে। এত রং কেন রে বাবা? ভগবানের মন্দিরে যাচ্ছে, মায়েদের খুব হাসি। মেয়েদেরকে বুঝিয়ে পাঠাবে, এত রং মাখিস নি। এই শেফালি, এত রং মাখিস নি। শেফালি নেই তো, বেঁধে গেল নাকি? আন্দাজে বললাম আর কি। এত রং মাখিস নি রে। হ্যাঁ, সরস্বতী মা ব্রহ্মার কন্যা। সরস্বতীর বাহনকে রাজহংস, সাদা হাঁস। মা কি পরে আছেন? সাদা শাড়ি। সাদা হচ্ছে জ্ঞানের প্রতীক। জ্ঞান যেমন নিরন্তর, জ্ঞান যেমন নিরঙ্কুশ, জ্ঞান যেমন কোনো রংহীন, মায়ের বসন সেই রূপ। তোমরা সাদা শাড়ি পরবে, সাদা শাড়ি পরবে, লাল পাড় দেওয়া, পিঠের ওপর দিয়ে আঁচলটা ফেলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে। 3 রকম রং করে, চুল খুলে, খোপা করে, ফুল গুছিয়ে। এ কি ব্যাপার? কি ব্যাপার কি? হ্যাঁ, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণারঙ্গিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। মাকে প্রণাম করবে। হ্যাঁ, মাকে প্রণাম করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন সব সময়ের জন্য। আর সব থেকে আশ্চর্য কি, সরস্বতী পুজোর আগে যারা পড়াশুনো করে তাদেরকে কুল খেতে নেই। কুল বাবা পুষ্পাঞ্জলি দিয়েই স্কুল থেকে বাড়ি যাচ্ছে। পাড়ায় ভোলা মণ্ডলের কুল গাছ আছে, ওই স্কুল থেকে যাওয়ার সময় কুল পাড়া নিয়ে মারামারি। 2 দিন তো চলছেনি। হ্যাঁ, কুলকে ভালো কথায় বলা হয় বদরি। বদরি, বদরি, বদরি মানে কুল। হ্যাঁ, ঠিক মা সরস্বতীকে আশীর্বাদ করেছিলেন ভৃগুমুনি বদরিকা আশ্রমের সম্মুখে দাঁড়িয়ে, যে তোমার অর্চনের আগে, তোমার সেবার আগে কেউ যদি এই কুল ভক্ষণ করে তার বিদ্যা লোপ পেয়ে যাবে। এই জন্য কুল খেতে নেই, কুল খাবে না। মাকে শ্রদ্ধাযুক্ত মনে প্রণাম করবে। প্রথমবার ফুল ছুঁড়বে, প্রথমবার ফুল ছুঁড়বে মায়ের চরণে, দ্বিতীয়বার ফুল ছুঁড়ে দেবে পুষ্পাঞ্জলিতে মায়ের হস্তে, তৃতীয়বার ফুল ছুঁড়বে মায়ের সামনে যে ঘট আছে সেই ঘটের সামনে।
কোথাও ফুল ছুটতিছে, ফুল নিয়ে গিয়ে লোকে ভালো ছেলে একটা তার গায়ে। ফুল তো ক্যামেরাম্যান কোথায়? ছাড়িয়ে নিয়ে আমার ছাড়লে আমার মুশকিল। হ্যাঁ, ফুল ছুটবে মায়ের চরণে, ফুল ছুটছে লোকের ছেলের গায়ে। এ কি ভক্তি আছে গুলি? সারা বছর পড়াশুনো নেই, সরস্বতী পূজার পরে 3 দিন বই রেখে দিয়েছে মায়ের পায়ে। যেমন বাড়ির লোক বলে পড়তে বসলে, ঠাকুরের পায়ে বই আছে, কি করে পড়বো? ইচ্ছে করে রেখে দিয়েছে, একদম পড়ে না। গোটা বছর না পড়ে পরীক্ষার আগের দিন যেমন করে ভালো নাম্বার পাওয়া যায় না, সারা জীবন হরিনাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসে না, মুখে আটকে যায়। তাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মাধবের কোলে মাথা দিয়েছে, মা শুয়ে রয়েছে, মাধব মায়ের আঁচলটা ধরে আছে, মা চলে যাচ্ছে, 1 পা 2 পা 3 পা, অগ্নি আঁচলের আঁচলের টানে মাধু জাগিয়া বসিল, আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। ওগো আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল। ওই আমায় ফেলে কাঁদিতে লাগিল। মাধবের মা, মাধবের একার মা, জগৎজননী মা কালী, সে তো একার কারো মা নয়, জগতের সবার মা। আমারও মা, আপনারও মা, আমার মায়েরও মা, সবার। ওই না কালো রূপে দিগম্বরী কালো, ওই না কালো রূপে, ওই না কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলোরে। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো। যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে সঙ্গে নাই তো কেউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের। ওই না কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলোরে। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো সে তো, কখনো পিত, কখনো নীল লোহিত রে, কখনো সে তো, কখনো পিত মা।
মা মা গো কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহি করে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো ওই না কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি কালো হয় না আঁচলের টানে মধু যেখানে শুরু করেছিলাম জাগিয়া বসিল তুমি আমায় ফেলে যেও না কাঁদিতে লাগিল ওই না আমায় ফেলে যেও না কাঁদিতে লাগিল মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি আমি আর খাওয়ার চাইব না মা মা কই আমি কি তোমার বোঝা হলাম নাকি তুমি আমায় ফেলে চলে যেও না আমি তোমার বোঝা হলাম নাকি ওগোই ওগোই আমার দরদিনী মা মা কই আমি কি তোমার বোঝা হলো নাকি তুমি আমায় ফেলে চলে যেও না মা কই আমি কি তোমার বোঝা হলো নাকি ওগোই আমার দরদিনী মা মা কই আমি কি বোঝা হলো নাকি আমি আর খাওয়ার চাইব না মা মা কই আমি কি তোমার বোঝা হলো নাকি তুমি আমায় ফেলে চলে যেও না মা কই আমি কি তোমার বোঝা হলো নাকি বলি ওগো আমার দরদিনী মা মা কই আমি কি তোমার বোঝা হলো তুমি নাকি আমায় ফেলে চলে যেও না মা কই আমি কি বোঝা হলো বলি নাকি ওগো আমার দরদিনী মা আমি কি বোঝা হলাম না বলি ওগো আমার দরদিনী মা হরি বল হলাম নাকি ও গো দাদা দিবা তোমার বোঝা হলাম নাকি মা গো আমি কি আমি তোমার কি তোমার বোঝা হলাম নাকি তুলসীর মালা প্রত্যেকে পড়বেন সকলে পড়বেন কেউ যেন বাদ না পড়ে লোকে আমাকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি আমি বলে গেলাম যার যা মন চায় তাই খান না যা মন চায় তাই খান মাছ খাবেন মাংস খাবেন ডিম খাবেন সাপ খাবেন ব্যাং খাবেন টিকটিকি গিরগিরি চুচো আরশোলা ইঁদুর টিক যা মন চায় সব খাও কিন্তু মালা পড়বে হ্যাঁ
যারা নিরামিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন, তারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন পড়তে বলছি, লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুপে তুলসীর মালা। মালা পরবেন সকলে বলবেন। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, গুরুদেবের হাত ধরে এসে দাঁড়িয়েছেন। গুরুদেব কি দিয়েছেন না, মহাপ্রভু নামের নৌকো দিলেন, হরিনামের নৌকো দিয়েছেন। মানুষের জীবনে বড় হওয়া, পড়াশুনো করা, খেলাধুলো করা, রোজগার করা, সংসার প্রতিপালন করা, এটা যেমনি কর্তব্য, তেমনি জীবনে হরিনাম সংকীর্তন করা এটাও একটা কর্তব্য। গ্রহণ করতেই হবে, আজ হোক বা কাল, কাল হোক বা পরশু। বৈষ্ণব মহাজন লিখছেন, হরিনামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি। ওই হরিনামে নৌকাখানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, বিদায় গৌর হরি হরি বল। কীর্তন করা হলো দুবাহু প্রসাদী, ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সকল জীব, সকল জীব পার হইল, ওগো প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে লোচন না রইল, আপনার দোষে ওগো লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে লোচন না রইল, ওই নয় আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। ওগো আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, আর আমার ভাগ্যে হলো না গো। ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো। তোমার নাম বুঝি লওয়া হলো না, হরি হরি বল। হলো না গো, না বুঝিল হলো না, আমার ভাগ্যে হলো না গো। না না আমার ভাগ্যে হলো না গো। ওগো লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে ওই লোচন না রইল, আপনার দোষে। ওই লোচন না রইল, আপনার দোষে। সকল জীব পার হইল প্রেমের বাতাসে, বাতাসে
লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। লোচন দাস পড়িয়া রইল আপনার রসে। চলো ছোট্ট করে আমরা গরু চন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো সবার আগে যারা স্থানে বসে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, দুবার। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। যখন ছেলেরা বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এদিকে বলে, এই মা বলে না, হ্যাঁ না, এদিকে সব ভালো ছেলে, আমাদের দিকে ছেলেগুলো মোটেই ভালো না। ওরা আমার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। না, এখানে কেশপুরের দিকে সব ভালো ছেলে, আমি আমারও দিকে বলছিলাম আর কি। যাক, তা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মহাপ্রভু মাকে প্রণাম করছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যেই প্রণাম করেছে অমনি সচিমা নিমায়ের মাথায় হাত দিয়েছে, আশীর্বাদ করছে। আর যেই মাথায় হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলেন, মায়ের হাতটা ধরে নিয়েছে, হাতে ধরে নিয়েছে। ধরে নিয়ে মাকে বলছেন, মা আরেকটা আশীর্বাদ করে দাও। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। হরি বল হরি বল। এখন এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলো না, ছেলেকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমার হাতে ধরিয়ে দিয়েছে। মা ধরো হাতটা, ধরো। হাত ধরেছে, হাত ধরিয়ে দিয়ে বলছে, শোনো এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, একটু বৌমাকে নিয়ে ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু ফুলসজ্জার ঘরে গিয়ে প্রবেশ করছেন। ফুলসজ্জার ঘরে গিয়ে প্রবেশ করে বিষ্ণুপ্রিয়াকে দেখাচ্ছেন, দেখো বিষ্ণুপ্রিয়া একটা পালঙ্ক কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। কেন? আজ আমাদের ফুলসজ্জা। মনে রেখো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। তুমি কোনটা চাও? তা বিষ্ণুপ্রিয়া তো আর আমাদের বাড়ির মেয়ে বলে তো বোকা না, খুব চালাক। বিষ্ণুপ্রিয়া উত্তর দিচ্ছে, আমিও ফুলটার উপরে শোবো না, আর ফুলও আমার উপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো, আবার তোমাকেও পাবো, আবার মালাটাকেও পাবো। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছাড়লেন, সন্ন্যাসী হয়েছেন। কত বছর বয়স? 24 বছর। সেই শুভ মাঘ মাস চলছে, যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস। এই মাঘ মাসটা মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার মাস, এই মাসেই সন্ন্যাস নিয়েছিলেন। হ্যাঁ, এখন সন্ন্যাসী হয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে উঠে নিতাই চাঁদের হাত ধরেছেন। নিতাই চাঁদকে মহাপ্রভুর বড় ভাই, হ্যাঁ, হাত ধরে নিয়েছেন। দাদা, হ্যাঁ তুমি আমার সব ইচ্ছে পূরণ করলে, একটা ইচ্ছে পূরণ করবে? কি ইচ্ছে? বড় ভাই প্রশ্ন করছে, বল বল বল, কি ইচ্ছে বল। মহাপ্রভু বলছে, আমাকে একবার পুরীতে নিয়ে যাবে। কেন? পুরীতে কি দরকার? কি জন্য পুরী যাবে? মহাপ্রভু যখন এই প্রশ্ন করেছে, নিতাই চাঁদ বলছে, পুরী যাবি কেন? মহাপ্রভু বলছে, আমার বহুদিনের ইচ্ছে, আমি জগন্নাথকে দর্শন করব। ও এই কথা? তুই আমার ভাই, তোর সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমার, তা তুই জগন্নাথ দর্শন করবি, আমি তোকে সঙ্গে নেব না, এটা কি হয় নাকি? আয় আমার সঙ্গে আয়। বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরে পুরীতে নিয়ে যাচ্ছে। আর এই নিয়ে যাওয়ার পথেই তো আমরা শুনছি, আর মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যাচ্ছে। সঙ্গে কারা? সঙ্গে অগণিত ভক্ত। প্রভু তুমি যদি যাও তাহলে আমরা কি পড়ে থাকবো? আমরাও তোমার সঙ্গে যাব। হরিসভায় বসে মহাপ্রভু পুরীধামের পথে যেতে যেতে শুনছেন পরম বৈষ্ণব শ্রীল হরিসভায় সান্ধ্যকালীন কীর্তনে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য মাধব দাস গোস্বামী পাদের জীবনী কথা। হাত ধরে নিয়েছেন মহাপ্রভু নিতাই চাঁদের, ধরে কি বলছেন? তুমি শোনো শোনো
শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব এই কলির জীব সব জন্ম অন্ধ শোনো শোনো দাদা আমার দাদা দাদা শোনো শোনো আমার কথা ও দাদা এই যে কথা নয় আমার মনের ব্যথা শোনো 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 এই কলির জি সব জন্ম অন্ধ দাদা বলিলে মুখে বলিলে নালয় কৃষ্ণ না মুখে বলিলে কেউ নানা হরি না দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা গো মধুর কৃষ্ণ কৃষ্ণ কেউ নিল না দাদা মধু মধুর কৃষ্ণ কেউ নিল না দাদা গো মধুর কৃষ্ণ কেউ নিল না সবাই বিষয় রসে মেতে রইল দাদা গো মধুর কৃষ্ণ না কেউ নিল না ছোটবেলা থেকে বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার টাকা আমার পয়সা আমার কেশপুরের মাটিতে 10 বিঘে জমি আমার কেশপুরে 3টে বড় দোকান আমার 10 মিনিটের জন্য খড়গপুর থেকে কেশপুরের বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার ও যে আমি কার ভুলে গেল মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা শোনো শোনো আমার কথা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না ওই যে কথা নয় আমার মনের ব্যথা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না তুমি প্রতি ঘরে ঘরে
মধুর কৃষ্ণ নাম কেউ নিল না জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে মধুর কৃষ্ণ